2 দিনের প্রস্তুতি ম্যাচটা 4 দিনের হওয়ার কথা থাকলেও বাংলাদেশ যেহেতু দেরিতে পৌঁছেছে, ম্যাচের দৈর্ঘ্য কমে এসছে। 2 দিনে আসলে খুব বেশি প্রস্তুতি নেওয়া সম্ভব না। হয়তো এক ইনিংস আপনি ব্যাটিং করতে পারবেন, এক ইনিংস বোলিং করতে পারবেন। বাংলাদেশ প্রথমে ব্যাট করেছে, কি মনে হচ্ছে ব্যাটিংয়ের ঝালাইটা কতটুকু আসলে সফল হয়েছে বলে মনে করেন? দেখুন, 2 দিনের যেই ম্যাচ হয় সেখানে আসলে যে খুব টেস্ট মেজাজে খেলার সুযোগ আছে সেটা নয়। বাংলাদেশ 253 রান প্রথম ইনিংসে করেছে। আমরা যদি স্কোর কার্ডটা একবার দেখে নেই, আসলে 253 7 উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পেরেছিল। জাকের আলী অনেক 48 রান করেছেন, মাহিদুল ইসলাম অঙ্কন 41 রান করেছিলেন 87 বল খেলে, লিটন দাস 31 করেছিলেন, চেম হোল্ডার 2 উইকেট নিয়েছিলেন, জেরেমি ম্যাকালিস্টার তিনিও 2 উইকেট নিয়েছেন, জাস্টিন গ্রিভস 1 উইকেট নিয়েছিলেন। জবাবে দিনের একদম শেষে 2 ওভার ব্যাট করতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ, 5 রানই তারা করতে পেরেছে। ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশ বলা উচিত, সেখানে ক্রেগ ব্রাথওয়েট ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন তিনি খেলেছেন এবং তার উইকেটটাই খুইয়েছে। হাসান মাহমুদ সেই উইকেটটা পেয়েছেন। ইন্টারেস্টিং এই জিনিসটা যে ক্রেগ ব্রাথওয়েট এই ম্যাচটা খেললেন। খুব বেশি পরিচিত মুখ ওয়েস্ট ইন্ডিজ টিমে যারা খেলবেন প্রথম টেস্টে তারা কেউই নেই, শুধু ক্রেগ ব্রাথওয়েট আছেন। ক্যাপ্টেনের রোলটা এরকম কিনা যে একটু ঝালিয়ে দেখা, একটু পরখ করে নেওয়া। ক্রেগ ব্রাথওয়েট তো আসলে শুধু টেস্ট ফরম্যাটটাই খেলেন, এই কারণেই তিনি হয়তো নিজের ফর্মটা ঝালাই করার চেষ্টা করেছেন, তবে সেই জায়গায় তিনি ব্যর্থ হলেও। বাংলাদেশের কথা যদি আসি, আমরা যে স্কোর কার্ডটা দেখছিলাম, জাস্টিন গ্রিভস এবং ক্রেগ ব্রাথওয়েট ছাড়া কাউকে হয়তো আপনি চিনবেন না। এবং সাধারণত যখন আপনি একটা টেস্ট সিরিজ খেলতে যাবেন তার আগে ওই দেশের বোর্ড আপনার জন্য প্রস্তুতি ম্যাচটা ব্যবস্থা করে থাকে এবং ওই দেশের বোর্ড কখনোই চায় না যে আপনার প্রস্তুতিটা ঠিকঠাক হোক। সে কারণেই আসলে একেবারে দ্বিতীয় সারির বা তৃতীয় সারির বা এর নিচের সারির একটা একাদশকে নামিয়ে দেওয়া হয় জাতীয় দলের সাথে খেলতে। সেই একাদশের বিপক্ষেও বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতি যে খুব ভালো হয়েছে তা কিন্তু না। আমরা যদি ব্যাটিং কার্ডটা দেখি, কোনো 50 বাংলাদেশের কোনো ব্যাটসম্যান করতে পারেনি। জাকের আলী অনেক 40-এর ঘরের একটা ইনিংস খেলেছেন, এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন 40-এর ঘরের একটা ইনিংস খেলেছেন, দুজনই রিটায়ার্ড হার্ট হয়েছেন। এখানে একটা বিষয় হচ্ছে যে রিটায়ার্ড হার্ট মানে কি, সাধারণত সবাইকে যেহেতু ব্যাটিংয়ের একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা থাকে, যেহেতু এই দুজন ব্যাটসম্যান 40-এর ঘরের ইনিংস খেলে ফেলেছেন, তার মানে উইকেটটা পর্যবেক্ষণ করে ফেলেছেন, উইকেটে কিছু সময় কাটিয়েছেন, সে কারণেই নিচের দিকের ব্যাটসম্যানদের সুযোগ দিতে তারা মাঠ ছেড়েছেন। লিটন দাসের ক্ষেত্রেও একই কথা খাটে, তিনি 30-এর ঘরের একটা ইনিংস খেলেই আসলে রিটায়ার্ড হার্টে গেছেন বা স্বেচ্ছা অবসরে গেছেন। এই তিনজন রিটায়ার্ড হার্ট হয়েছেন, মানে তারা আসলে আউট হননি, নিজে থেকে মাঠ ছেড়ে এসেছেন। বাকিদের কথা যদি বলি, সবাই আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের একেবারে দ্বিতীয় তৃতীয় সারির একটা একাদশের বিপক্ষে। এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আরও দু একটা বড় ইনিংস কেউ খেলতে পারতেন। মুমিনুল বা সাদমান এই ম্যাচটা খেলছেন না, জাকির খেলছিলেন, মাহমুদুল হাসান জয় খেলছিলেন। সাদমান যেহেতু সুযোগ পাননি, এই বিষয়টা একটু ভেবে দেখার বিষয় হচ্ছে যে বাংলাদেশের দুজন ওপেনার আসলে কি জাকির এবং জয় হবেন, নাকি সাদমান অটোমেটিক চয়েস হয়ে গেছেন দেখে এই দুজন থেকে যে কোনো একজন আসবেন। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের কেউই 50 করতে পারেননি। জাকের এবং অঙ্কনের সামনে সুযোগ ছিল, তারা করেননি। এবং ব্যাটিং প্র্যাকটিসটা মোটামুটি হয়েছে বলা যায়, খুব ভালো হয়েছে এটা আপনি আসলে বলতে পারবেন না। দেখুন, যেই মাঠে এই প্রস্তুতি ম্যাচটা হচ্ছে কুলিজ, সেখানে তো আসলে প্রথম ম্যাচটা হচ্ছে না। প্রথম ম্যাচটা হচ্ছে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে, যদিও দুটো ম্যাচই অ্যান্টিগা এন্ড বারবুডাতে, সিমিলার কন্ডিশন, তবুও কিছু ফারাক তো অবশ্যই আছে। সেক্ষেত্রে খুব যে একেবারে লস হয়ে যাচ্ছে বাংলাদেশের তা নয়। ব্যাটিং প্র্যাকটিসটা এটা হয়তো একটা আনুষ্ঠানিকতা মাত্রই আমি বলবো, ঠিকঠাক প্রস্তুতি ম্যাচ বলার সুযোগ হয়তো মানে আমাদের দেশে আমরা একসময় দেখতাম যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হতো বা মিরপুরে খেলা হতো, বিকেএসপিতে প্রচুর প্যাকটিস ম্যাচ দেওয়া হতো। বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং বিকেএসপির স্টেডিয়ামের মধ্যে পার্থক্য কি? বঙ্গবন্ধু স্টেডিয়াম একটা ফুল ফ্লেজেড স্টেডিয়াম, বিকেএসপি স্টেডিয়ামগুলো মাঠগুলো ছোট হয়। বিশ্বকাপ কভার করার সময় অ্যান্টিগা যখন যাওয়া হয়েছে, কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে আসলে প্রতিটা দল প্র্যাকটিস করতো এবং অনুশীলনটা কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে সারতো। এবং কুলিজ ক্রিকেট গ্রাউন্ডটা মাঠের আয়তনটা একটা ইন্টারন্যাশনাল মাঠের মতো না বা সমান না, মাঠটা আকার আকৃতিতে ছোট। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম তো আসলে ফুল ফ্লেজেড স্টেডিয়াম। এখন মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের লাইন আপটা যদি আমরা দেখি, মুশফিক নাই, শান্ত নাই। বাংলাদেশের লাইন আপটাকে কিন্তু আপনি যদি খেয়াল করেন, ব্যাটিং লাইন আপটা অনেক বেশি তারুণ্য নির্ভর মনে হচ্ছে। মুমিনুল এবং লিটন ছাড়া বাকি সবাই কিন্তু টেস্ট অ্যারেনাতে একেবারেই নতুন। মুশফিক বা শান্ত, মুমিনুল যদি থাকতেন, লিটন যদি থাকতেন, আমরা মিডল অর্ডারটাকে একটু জোর দিতে পারতাম। আমাদের টপ অর্ডার বা ওপেনিং স্লট নিয়ে আমরা সবসময় একটা দুশ্চিন্তায় ভুগি, এখনও সেটা আছে। মুশফিক শান্ত না থাকে, আপনি যদি খেয়াল করেন, জয়, সাদমান, জাকির যেই দুজনই খেলুন না কেন, কেউই আসলে নিজেদের জায়গাটা এখনো পাকাপোক্ত করতে পারেননি। মুমিনুল আছেন 4 নম্বর পজিশনে, শাহাদাত দীপু, তাকে
শান্তর জায়গায় নেওয়া হয়েছে। জাকের আলী অনেক, মাহিদুল ইসলাম অঙ্কন কেউই কিন্তু টেস্ট আয়নায় প্রুভেন না। তো একেবারে আনকোরা একটা ব্যাটিং লাইন আপ নিয়ে কিন্তু আমাদের টেস্টটা খেলতে হবে, এবং মাত্র একটা প্রস্তুতি ম্যাচ, সেটাও 4 দিন থেকে 2 দিনে নেমে আসা এবং একটা ইনিংস ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামাটা এই ব্যাটিং অর্ডারের জন্য আসলে খুব বেশি পজিটিভ সাইন নিয়ে আসবে না। নিঃসন্দেহে দেখুন, জাকের আলী অনেক এবং মাহিদুল ইসলাম অঙ্কন, এই দুজন তাদের ডেবিউ হয়েছে লাস্ট সাউথ আফ্রিকা সিরিজে, সেখানে দুজন খুব একটা ক্লিক করতে পেরেছেন তা নয়। জাকের আলী অনেক একটা 50 করেছিলেন। মাহিদুল ইসলাম অঙ্কন তিনি কিন্তু সবশেষ NCL এর 99 রানের একটা ইনিংস খেলেই তারপর ওয়েস্ট ইন্ডিজে এসেছেন। তার আগে সাউথ আফ্রিকা সিরিজের আগে তার সেঞ্চুরি ছিল সিলেট ডিভিশনের এগেনস্টে। সেই জায়গায় এই দুজন মিডল অর্ডারের আপনার কি মনে হয় লম্বা রেসের ঘোড়া হতে পারছেন কিনা? দুজনই আসলে প্রথম টেস্টে আপনি দলে দেখছেন কিনা? দুজন খেলতে পারবেন না, একজনকে এখান থেকে সুযোগ দেওয়া হবে, কারণ যেহেতু প্রস্তুতি ম্যাচ, সে কারণেই সবাইকে ব্যাটিং করার সুযোগটা দেওয়া হয়েছে। আপনি যদি একেবারে শুরু থেকে শুরু করেন, যদি সাদমান খেলেন, তার সাথে মাহমুদুল হাসান জয় খেলেন, সেক্ষেত্রে 3 নম্বরে মমিনুল, 4 নম্বরে যদি শাহাদাত দীপু খেলেন, 5-এ লিটন, 6-7-এ যে কোনো একজন, জাকের বা অঙ্কনের যে কোনো একজন খেলবেন। 7 নম্বরে আপনার মিরাজকে খেলাতে হবে, 8 নম্বরে তাইজুল। 2 জন স্পিনার বাংলাদেশ খেলানোতেই অভ্যস্ত। এরপরে ওয়েস্ট ইন্ডিজে যেহেতু খেলা, 3 জন পেসার আপনাকে খেলাতেই হবে, এবং পেস ডিপার্টমেন্টটা বাংলাদেশের শক্ত। তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ, রানা আছেন, তো এখান থেকে 3 জন আপনার খেলবেন, 2 জন স্পিনার খেলবেন। সেক্ষেত্রে জাকের বা অঙ্কনের যে কোনো একজনই আসলে ম্যাচটা খেলার সুযোগ পাবেন, প্রপার টেস্ট ম্যাচটা। অ্যাবসলিউটলি, আমরা নিশ্চয়ই দেখতেই পাবো কাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বেছে নেয়। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.